স্টোরি অনেক বাদ। হ্যাঁ, সো দেখ যতটুকু পড়ছি ততটুকু পড়াবো। এটার মধ্যে হচ্ছে সবগুলো পাবি না, স্লাইডস থেকে আমি কিচ্ছু বই নাই, স্লাইড থেকে জিনিসপাতি বের করে আনছি, মানে যেগুলা বুঝতে পারছি ওগুলাই আর কি বের করে আনার ট্রাই করছি। আর এই যে এই ক্লাস শেষ হইলে হচ্ছে তোর হচ্ছে পিডিএফ দিয়ে দিম, প্যারা নাই। ওকে, সো এটা নিয়ে গেদানোর দরকার নাই। সো দেখ কম্পাইলারের যখন চ্যাপ্টার 2 ছিল, হ্যাঁ, যেটা এসডিটির সাথে রিলেটেড, ওই চ্যাপ্টার 2 এর প্রথম পেজে মানে প্রথম 10 পেজে দুইটা জিনিস ইম্পর্টেন্ট ছিল। একটা ছিল হচ্ছে সিনট্যাক্স আর একটা হচ্ছে সিম্যান্টিক্স। ওকে, সো এই দুইটা যদি কালকে 5-5-10 বা হচ্ছে শুধু 5-এ ছোটখাটো কোশ্চেন আসতে পারে, সো জিনিসটা জানা রাখ। ওকে, সো দেখ সিনট্যাক্স জিনিসটা কি? দ্য স্ট্রাকচার অর ফর্ম অফ কোড। একটা কোড কোন স্ট্রাকচার বা প্যাটার্ন মেনটেন করে কারেক্ট হবে, ওই জিনিসটাই কি ওই জিনিসটাকে ডিফাইন করে তোর সিনট্যাক্স। এই যে দেখ সুন্দর করে একটা উদাহরণ লেখা আছে। তুই যদি একটা এক্সপ্রেশন লেখস ইন্টিজার x ইজ ইকুয়ালস টু 5 সেমিকলন, তাহলে কি এটা অ্যাপ্রোপ্রিয়েট সিনট্যাক্স হলো না? কিন্তু তুই যদি জারামি করে লেখস ইন্টিজার ইজ ইকুয়ালস টু x, এটা একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট সিনট্যাক্স, ঠিক না? সো এখানে তোর কম্পাইলার সিনট্যাক্স এরর এই মেসেজ থ্রু করবে। সো সিমেন্ট জিনিসটা কি, এটা সেকশন এ তো পড়াইছি। এই সিমেন্টিক জিনিসটা হচ্ছে লজিক্যাল বিহেভিয়ার অফ ইওর কোড। লজিক্যাল বিহেভিয়ার অফ ইওর কোড বলতে গেলে আমার কথাবার্তা ভালো করে শোন। দেখ তুই একটা রেক্ট্যাঙ্গেলের লেন্থ তো ব্রেড দিবি। এখন তুই যদি জারামি করে লেন্থ প্লাস ব্রেড দাস, লেন্থ প্লাস ব্রেড দাস, তাহলে কি এটা তাহলে সেন্স মেক করতেছে? জীবনই সেন্স মেক করতেছে না। সো এখানে যে জিনিসটা লিখছি ওটা এখন বুঝতে পারবি। হ্যাঁ, তোর কথা না কাইটা আসতেছে আমার। এখন 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 কি কাইটা আসতেছে? না না না, এখন পুরো ফুল ক্লিয়ার। এখন ক্লিয়ার? হ্যাঁ। ওকে, তাহলে হচ্ছে দাঁড়া একটু ঠিক আচ্ছা শোনা যাইতেছে তো, ঠিক না? সো দেখ সিমেন্টিক্স জিনিসটা কি ছিল? সিমেন্টিক জিনিসটা একটু আগে বলছিলাম লজিক্যাল বিহেভিয়ার অফ ইওর কোড। সো সিমেন্টিক জিনিস এখানে কি লিখছি দেখ, দ্য মিনিং এন্ড বিহেভিয়ার অফ দ্য কোড। হ্যাঁ, দ্য মিনিং এন্ড বিহেভিয়ার অফ দ্য কোড। একটু আগে বলতেছিলাম লজিক্যাল জিনিসপাতি তোর হচ্ছে সিমেন্টিক যে পার্টটা আছে ওটাকে ডিফাইন করে। সো দেখ হোয়াট দোজ স্টেটমেন্ট অ্যাকচুয়ালি ডু, তার মানে কি x ইজ ইকুয়ালস টু x প্লাস 1, এটাকে কি x কে এক ইনক্রিমেন্ট করতেছস না? সো এটাই হচ্ছে লজিক্যাল এক্সপ্রেশন। তুই এখানে x ইজ ইকুয়ালস টু x প্লাস 1, তার মানে কি এটা লজিক্যাল এক্সপ্লেনেশন কি হবে? ইনক্রিজ বাই 1। ওকে, বুঝতে পারছস? মানে একটা প্রোগ্রাম কিভাবে বিহেভ করবে ওইটাই ডিফাইন করে তোর সিমেন্টিক্স। ওকে, সো দ্যাট তারপরে যে ইম্পর্টেন্ট জিনিসটা ছিল চ্যাপ্টার 2 এর, যেটা এসডিটির সাথে কানেক্টেড, ডেফিনেশন অফ গ্রামার। এটাও পড়ছি। সো বিতে একেবারে টাইনা যাবো গা। দেখ a context free grammar is a four tuple। এটা হচ্ছে চারটা সেটের কম্বিনেশন। ওটা হচ্ছে সেট অফ টোকেনস। সেট অফ টোকেনস বলতে গেলে তোর হচ্ছে তোর যে নন টার্মিনাল গুলো আছে ওগুলোর সেট, আর সেট অফ নন টার্মিনালস তার মানে কি যেগুলো নন টার্মিনালস আছে স্মল রাইটস স্মল লেটার্স রাইট সাইডে থাকবে প্রোডাকশন রুলের, ওগুলো হইতেছে নন টার্মিনালস। আর সেট অফ প্রোডাকশন রুল এটা জানোস, আর ডেজিগনেটেড স্টার্ট সিম্বল খুব জানা। এই যে লেক্সিম কমার টোকেন লিখছি কারণ এটা সেকশন এতে পড়াইছি, তোর সেকশন এতে এটার সঙ্গে আছে ওগুলা পিডিএফ এ, সো এখানে লিখে রাখছি। সো দ্যাট কনসিডার দ্য ফলোইং জাভা স্টেটমেন্ট। ওকে, সো দেখ এই যে একটা জাভা স্টেটমেন্ট সব সেকশনে পড়া, হ্যাঁ, চ্যাপ্টার 2 তে। দেখ কনসিডারটা হচ্ছে জাভা স্টেটমেন্ট। তাহলে এই স্টেটমেন্ট থেকে তোরা কি টোকেন গুলার আলাদা করতে পারবি না? হ্যাঁ বা না উত্তর দে, পড়াবো না এটা। ইয়েস। শেষ। সো দেখ এই যে এখানে একটা জিনিস দিছে বিএনএফ, এটা হচ্ছে ব্যাকনাস নাউন ফর্ম। হ্যাঁ, বিএনএফ, এই বিএনএফ জিনিসটা আসলে কি জানোস? এটা হচ্ছে আরেকটা হচ্ছে তোর মেথড, যেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সকে ডিফাইন করে। সিএফজি যেমন কি, সিএফজি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সটাকে ডিফাইন করে না? সো বিএনএফ হচ্ছে সিএফজির মতো একটা সিনট্যাক্স ডিফাইনার। ওকে, বা হচ্ছে তুই গ্রামার বলতে পারোস। ওকে, সো দেখ এখানে কি লিখছি, এখানে দেখ এই যে তোর হইতেছে কি, এখানে তোর দেখ একটা গ্রামার সুন্দর মতো সেট আকারে দেওয়া আছে। তাহলে দেখ লিস্ট কমা ডিজিট, এটা হচ্ছে সেটের প্রথম এলিমেন্ট। তাহলে প্রথম এলিমেন্ট মনে আছে কি বলছিলাম? প্রথম এলিমেন্ট হচ্ছে তো তোর
নন টার্মিনালের সেট, তার মানে লিস্ট আর ডিজিট নন টার্মিনাল। তারপর কি থাকবে টার্মিনালের সেট, তাহলে টার্মিনালের সেট এখানে কি আছে দেখ প্লাস মাইনাস 0 1 2 3 4 5 6 7 8 9 ওকে কমা পি, পি মানে কি প্রোডাকশন রুল, আর লিস্ট কি তোর লিস্ট হচ্ছে স্টার্টিং সিম্বল, এটা দেওয়া থাকবে আর এটার সাথে একটা রুল দেওয়া থাকবে, এই যে দেখ কি সুন্দর রুল দেওয়া আছে। এটা হচ্ছে প্রোডাকশন রুল ওকে। সো নিচে একটা বক্স করে রাখছি দেখ 9 - 5 + 2, হ্যাঁ 9 - 5 + 2 একটা বক্স একটা স্ট্রিং করে রাখছি। সো এই স্ট্রিংটাকে তোর এ রুলের আন্ডারে ইমপ্লিমেন্ট করতে হবে। দেখ এই যে এই রুলটা খাটাইলি, হ্যাঁ কি লিস্ট ক্যান বি লিস্ট প্লাস ডিজিট, হ্যাঁ লিস্ট ক্যান বি লিস্ট প্লাস ডিজিট। সো দেখ লিস্টটাকে ভাঙা, এই যে লিস্টটাকে ভাঙাই লিখতে পারো লিস্ট ক্যান বি লিস্ট মাইনাস ডিজিট, এই যে লিস্ট ক্যান বি লিস্ট মাইনাস ডিজিট, আর লিস্টের বদলে তুই ডিজিট লিখতে পারো, এই যে দেখ লিস্টের বদলে ডিজিট লিখতে পারো। সো সব জায়গায় যখন ডিজিট 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 চলে আসছে তখন তুই এই যে ডিজিট ক্যান বি 0 1 2 3 4 5 6 7 8 9, সো তুই এখানে এই স্ট্রিং মিলানোর জন্য এই ডিজিটে 9 লিখলি, মাইনাস এই ডিজিটে 5 লিখলি, প্লাস এই ডিজিটে 2 লিখলি, সো স্ট্রিং প্রুভ হয়ে গেল। এই যে দেখ দিস ইজ দ্য লেফট মোস্ট ডিরাইভেশন। কেন লেফট মোস্ট ডিরাইভেশন? আমরা লেফট থেকে ভ্যালু বসাতে 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 রাইটে গেছি ওকে। সো দেখ এই যে দেখ এটা হচ্ছে তোর এসডিটির কাহিনী পাতি শুরু হয়ে গেছে। হ্যালো শোনা যাচ্ছে আমরা? Yes. ওই এটা কি নূর স্যারের পার্ট নাকি তুই 2 নাম্বার চ্যাপ্টার পড়াইতেছিস? আরে না নূর স্যারের পার্ট ভাই, নূর স্যারের চ্যাপ্টার 2 ছিল এটা, যেটা এসডিটির সাথে কানেক্টেড। ও আচ্ছা, তো পুরোটা পার্ট সেকশন এর মতই লাগতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো খুশি হওয়ার ঠিক না, পড়া কমে গেছে। দেখ এটা হচ্ছে তোর এখন থেকে শুরু হচ্ছে তোর নূর স্যারের সবচেয়ে ইম্পর্টেন্ট স্লাইড, ওটা হচ্ছে এসডিটি বা হচ্ছে সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন ওকে। সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন রেফার্স টু হোয়াট? দেখ এতদিন তুই সিএফজি পড়তেছিলি, কিন্তু এই সিএফজির সাথে কিছু সিমেন্টিক রুল অ্যাড করে দিলে এটা এসডিটি হয়ে যায়। আবার বলতেছি কি বলছি, সিএফজির সাথে সিমেন্টিক্স রুলস অ্যাড করে দিলে এসডিটি হয়ে যায়। এখন তোরা খুবই সিমেন্টিক রুল কি? সিমেন্টিক রুল ক্যান বি, দেখ এগুলা তো প্রোডাকশন রুল ঠিক না, বাম সাইডে যেগুলো আছে ওগুলো প্রোডাকশন রুল। প্রোডাকশন রুলের সাথে যখন কোনো একটা হচ্ছে ডেফিনেশন থাকবে বা কোনো একটা ইনস্ট্রাকশন থাকবে, যেমন এই রুল যখন অ্যাপ্লাই হবে তখন তোর প্রোগ্রাম প্রিন্ট 1 করবে, এই রুল যখন অ্যাপ্লাই হবে তখন তোর প্রোগ্রাম প্রিন্ট 2 করবে, এই রুল যখন অ্যাপ্লাই হবে তোর প্রোগ্রাম প্রিন্ট 3 করবে। কেন এগুলা প্রিন্ট করতেছে? তোর ইউজারে বোঝানোর জন্য যে কখন কোন রুল অ্যাপ্লাই হইতেছে। তার মানে কি প্রিন্ট 1 2 3 দেখে বুঝতে পারবে না তোর ইউজার যে হচ্ছে কখন তুই কোন রুল অ্যাপ্লাই করতেছস। সো এটা একটা সিমেন্টিক রুল, প্রিন্ট 1 2 3 4 5 এগুলা সিমেন্টিক রুল আকারে আসতেছে এই করেসপন্ডিং সিএফজির সাথে। সো এই সিএফজি আর এই সিমেন্টিক রুল দুইটা মিলে একসাথে এটাকে কি বলতেছি? এসডিটি বা সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন। সো দেখ এখান থেকে কোশ্চেন কি আসবে, দেখ এই যে একটা ইনপুট স্ট্রিং দেওয়া আছে এ এ ডি বি সি, কি একটা ইনপুট স্ট্রিং দেওয়া আছে এ এ ডি বি সি, মনে আছে স্যার আমি পড়াইতো যে একটা ইনপুট স্ট্রিং দেওয়া আছে, ওই ইনপুট স্ট্রিংকে তোর ইমপ্লিমেন্ট করতে হবে তোর প্রোডাকশন রুল যেগুলো আছে ওগুলা দিয়ে। সো খুব সুন্দর মতো তোর হচ্ছে ইনপুট স্ট্রিংকে তুই হচ্ছে প্রোডাকশন রুল দিয়ে ইমপ্লিমেন্ট করবি। কিসের মাধ্যমে ইমপ্লিমেন্ট করবি? একটা ট্রি আঁকাবি, আজ পর্যন্ত যা আঁকাইছি ওকে, ওটা আজ পর্যন্ত যা আঁকাইছি ওটাকে 5টি বলতে পারো, সিমেন্টিক ট্রি বলতে পারো, সিনট্যাক্স ট্রি বলতে পারো, তোর যা ইচ্ছা সেই ট্রি বলতে পারো, কিন্তু একটা ট্রি আঁকায়া কি আসলো কানন ওকে। তাহলে দেখ এই যে তোর যা ইচ্ছা যে ট্রি ইচ্ছা সেই ট্রি তুই আঁকাবি, সেই ট্রি আঁকায়া তোর হচ্ছে কি করবি হইলো এই গ্রামারটারে ইমপ্লিমেন্ট করবি, ইমপ্লিমেন্ট করে তুই হচ্ছে মানে আউটপুট কি আসবে ওটা আমি বলতেছি। এই যে দেখ ভয় পাইস না, কান্নাকাটিও করিস না ওকে, এই যে এইসব জিনিসপাতি স্যারের ইয়া লেখা আছে ওকে, আর উল্টাপাল্টা চিন্তা ভাবনা করিস না ওকে। সো দেখ হ্যাঁ কি আঁকাবো, কি হবে? বায়োলজিতে পড়ছিলাম। আরে ধুর বেটা ধুর, আনমিউট কর। দেখ তোরা বেশি কিছু করবি না, তোরা প্রথমে সিনট্যাক্স ট্রিটা আঁকাবি, হ্যাঁ সিনট্যাক্স ট্রিটা আঁকানোর পর এই যে তেরা বেকা জিনিসপাতি কেমনে আসছে ওটা বুঝাই, এখনই তোরা ইমপ্লিমেন্ট করতে পারবি। দেখ তোরা হচ্ছে কি করবি, প্রথমে হচ্ছে সুন্দর মতো পার্স ট্রিটা আঁকাবি। সো দেখ এই যে প্রথম রুলটা কি ফেলেছি, দেখ এস ক্যান বি, এই যে মাউসের দিকে তাকা, এস ক্যান বি এ অর এস, এস ক্যান বি এ অর এস, দেখ এস ক্যান বি এ অর এস, তাহলে এই ওয়ানটা কোথা থেকে আসলো? তাহলে দেখ এস ক্যান বি এ অর এস যখন রুলটা ফেলাইছস তখন তোর প্রোগ্রামের কি প্রিন্ট করা উচিত? 1 প্রিন্ট করা উচিত না? হ্যাঁ বা না? Yes. হ্যাঁ ওকে শাবাশ। সো দেখ এস ক্যান বি এ অর এস,
তার মানে যখন এই রুলটা ফেলেছিস তখন তোর প্রোগ্রাম 1 প্রিন্ট করছে, সাব্বাস। তাহলে দেখ তুই যখন এ কে ভাঙায় এ লেখছস, এ কে কেন ভাঙে এ লেখা লাগবে? কারণ তোর ইনপুট স্ট্রিং এর সর্বপ্রথম ডিজিট হইতেছে তোর এ, তাহলে তোর এ কে ভাঙে এ লেখা লাগবে, সর্বপ্রথম এ আনা লাগবে। এখন এ কে ভাঙে যখন এ লেখছস তখন তোর কোন নাম্বার রুল অ্যাপ্লাই হয়েছে? এ 3 নাম্বার রুল অ্যাপ্লাই হয়েছে না? সো 3 নাম্বার রুল যখন অ্যাপ্লাই হয়েছে তখন এখানে তোর 3 লেখা লাগবে না? তারপর দেখ এক্স্যাক্টলি। সো আবার দেখ, আবার এ এস কে, আমার মাউস যেখানে আছে, এ এস কে ভাঙে কি লিখছস? এ এস ক্যান বি এ অর এস ক্যান বি বি। তাহলে দেখ এ কে ভাঙে আবার একটা এ লেখা লাগছে, তাহলে আবার কেন একটা এ লেখা লাগছে? দেখ প্রথমে এ তো আমরা করছি, তাহলে দ্বিতীয় এটাও আমাদের করা লাগবে না? সো দ্বিতীয় এটাও আমরা করছি, আর এটাও 3 নাম্বার প্রোডাকশন রুল, এর জন্য টাইনা 3 লেখা দিছি, সাব্বাস। তাহলে দেখ এই যে এখানে যখন তুই আবার কি করলি, এস ক্যান বি এ অর বি, এই রুলটা ফেলাইলি, তখন এস ক্যান বি এ অর বি কয় নাম্বার রুল? উপরে তাকা, এই যে দেখ এস ক্যান বি এ অর বি, এটা হচ্ছে 2 নাম্বার রুল। সো দেখ এখান থেকে টাইনা আমি কি করছি, এস ক্যান বি এ এন্ড বি, এটা কয় নাম্বার রুল? 2 নাম্বার রুল। সো 2 নাম্বার এখানে লেখা দিছি। এভাবে প্রত্যেকটা রুল যখন তুই ফেলাবি তখন ওটার পাশে সিম্বলের পাশাপাশি আরেকটা এক্সট্রা জিনিস আসবে, একটা এক্সট্রা বাঞ্চ আসবে, ওটা হইতেছে কয় নাম্বার রুল ফেলাতেছস ওইটা। যখন এগুলো সবকিছু শেষ হবে তখন তুই কি করবি জানোস? লেফট রিকারশন চালাবি। কি চালাবি? লেফট রিকারশন। লেফট রিকারশন মিন্স কি, তুই তোর সিনট্যাক্স ট্রি বা পার্টস ট্রি বা যে ট্রি বলস, তোর যা ইচ্ছা বলস, ওই ট্রির লেফট থেকে শুরু করে তুই হচ্ছে গুনতে 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 রাইটে যাবি। এখন কেমনে যাবি? মাউসের দিকে তাকা, এই যে লেফট, এখান থেকে শুরু করছস, এই যে দেখ এখান থেকে শুরু করছস, এই যে দেখ এমনি এমনি যাবি 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 যাইতে 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 এই যে এখানে আসছস না, এখানে এসে দেখ প্রথমে 3 পাইছস না, 3 পাইছস, এই যে দেখ 3, এই যে দেখ 3, দেখ এখানে এখানে 3 পাইছস। তারপর দেখ এই যে মাউসের দিকে তাকা, যাইতে 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 এই যে এখানে আসছস, এখনো কিছু পাস নাই, আবার যাইতেছস, দেখ দেখ যাইতেছস 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 যাইতেছস, এদিক যাইতে 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 এই যে আবার এখানে আসছস যখন, তখন 3 পাইছস, এই যে দেখ আবার নিচে 3 প্রিন্ট করছি। তারপর দেখ এই যে 3 যাইতে 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 এখানে আসছে, এমনি করে যাইতে 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 আবার এখানে আসছে, যাইতে 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 এমনি করে আস্তে 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 এখানে আসতে, আবার যাইতে 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 এমনি এসে 6 এর কাছে গেছে, তখন তাকে এই যে 6 প্রিন্ট হয়েছে, দেখ। তারপর আবার যাইতে 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 এটার ভিতরে দিয়ে গেছে, 4 প্রিন্ট হবে। তারপর এমনি করে যাইতে 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 5 প্রিন্ট হবে। আবার দেখ সিনট্যাক্স ট্রির মধ্যে দিয়ে যেতে যেতে 2 প্রিন্ট হবে। ওকে, তারপর দেখ এভাবে যাইছে, 1 এর কাছে গেছে, 1 প্রিন্ট হয়ে আবার দেখ রুটে ফিরে আসছে। তাহলে বুঝতে পারছো আউটপুট গুলো কিভাবে আসছে? লেফট রিকার্সিভ ওয়েতে আসছে। একবার হাতে করলে বুঝবি, মানে আমার মুখে বুঝবি না বা আদমরা বুঝবি, হাতে করলে বুঝে যাবি। ওকে, এটা হচ্ছে একটা কোশ্চেন আসতে পারে। ওকে, হ্যাঁ বা না কিছু ক। কি এসডিডি পরে তো লোক, হ্যাঁ এটা কি পরে তো টপ ডাউন পারছিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টপ ডাউন। এই তোর আউটপুটটা আসতে একটু হলেও তো বুঝতে পারছিস, ঠিক না? কিভাবে আসছে আউটপুট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখোস না তো, তোকে ভালোবাসা দিতেছি। ও আমি দেখি নাই আমার স্ক্রিনে যে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, লাভ ইউ টু। এখন দেখ এই টপ ডাউনটা আর কিছু টেনডেন করতে মামা, বুঝলাম না তোর কথা কাটে আসছে। ওই টপ ডাউনটা আরেকবার 2 মিনিটের জন্য আরেকবার রিভিউ দে একটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখ প্রথমে এই যে দেখ শর্টে বলে দিতেছি, তোর এ ইনপুট স্ট্রিংটা ইমপ্লিমেন্ট করা লাগবে। তোর এ মিউট হও একটু মিউট হও। হ্যাঁ দেখ তোর এ ইনপুট স্ট্রিংটা এ ডি বি সি, এ ইনপুট স্ট্রিংটা কি করা লাগবে? তোর হচ্ছে ইমপ্লিমেন্ট করা লাগবে। সো ইমপ্লিমেন্ট করার জন্য তুই প্রোডাকশন রুল ফেলাবি। কোন প্রোডাকশন রুল ফেলাবি? এই যে এখানে যে প্রোডাকশন রুল আছে, এই প্রোডাকশন রুলগুলো ফেলাবি। সো প্রোডাকশন রুল ফেলাইয়া তুই হচ্ছে একটা সিনট্যাক্স ট্রি বল, পার্টস ট্রি বল, বা তোর যা ইচ্ছা তার ট্রি বল, ওই ট্রিটা লিখবি। এখন ওই ট্রিটা লেখার পর এক্সট্রা কি জিনিস অ্যাড হবে? দেখ এস ক্যান বি, হ্যাঁ 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 বল। পার্স ট্রিটা কি তুই এলএমডি দিয়ে বানাবি, মানে লেফট মুভ ডিরেক্ট বানাবি? না না, তোর ইনপুট স্ট্রিং পাইতে তোর যেমনে বানানো ইচ্ছে তুই সেমনে বানা, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে দেখ এস ক্যান বি এ এস, তাহলে দেখ এ এস যখন ফেলিলি এটা 1 নাম্বার রুলের আন্ডারে। সো দেখ এ ক্যান এ, তাহলে এটা হচ্ছে 3 নাম্বার রুলের আন্ডারে। এভাবে প্রত্যেকটার জন্য রুল ডিফাইন করবি। রুল ডিফাইন করে শালি হচ্ছে এই যে লেফট রিকারশন চালাবি। এই যে দেখ মাউস যেমনে যাইতেছে এমনি করে লেফট রিকারশন চালাবি, আর যেগুলা যেগুলা করেসপন্ডিং রুলের নাম্বার আসবে ওগুলা তুই খালি তোর আউটপুটে লিখবি। মেন কথা হচ্ছে পেন্সিল দিয়ে কালকে সুন্দর মতো তোর পার্সটিটা পেন্সিল দিয়ে টাইনে এমনি করে দেখাই দিবি, তাহলে এনা আর কিছু লেখার দরকার নাই যদি কোশ্চেন আসে। এটা কি এসডিডি না, এসডিটি না? হ
মানে এসডিটি বা এসডিডি যা বলতে চাস তাই এটা। ওকে, মেন কথা হচ্ছে এটা সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন। ওকে, মানে যদি চাই এটা তাহলে আমি এটা করবো, ঠিক আছে হয়েছে। এখন দেখ এই পিসটা ঝাপসা, কিন্তু আমরা এত কানা না যে এই পিসটা বুঝতে পারুম না। একটু ঝাপসা হয়ে গেছে স্ক্যান করার সময়। মিউট হ। দেখ শোন, দেখ একটা কথা বলি, এখন তোরা আমারে কবি গালিগালাজ করতে পারোস যে হচ্ছে এটার পেজে হচ্ছে শিরোনাম হইতেছে বা হেডলাইন হইতেছে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন, কিন্তু গালিগালাজ করে কোনো লাভ নেই, কারণ স্যার যেটা পড়াইছে ডিএজি হচ্ছে কোড জেনারেশনে নাই, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন। সাকিবের সাথে কথা বলছিলাম, সো এটা হচ্ছে তোর ইন্টারমিডিয়েট কোড জেনারেশনের ডিএজি কে বুঝাইছে। সো প্যারা নেওয়ার দরকার নেই, যা পড়তেছি তা কারেক্ট। এখন দেখ ইন্টারমিডিয়েট কোড জেনারেশন, তুই হচ্ছে যেগুলা তোর ইন্টারমিডিয়েট কোড রিপ্রেজেন্টেশনের সময় যেগুলা তোর ভ্যারিয়েবল উৎপন্ন হয় ওগুলোকে তুই দুই ভাবে প্রকাশ করতে পারো, একটা হচ্ছে লিনিয়ার ফর্ম আর একটা হচ্ছে টি ফর্ম। ওকে, লিনিয়ার ফর্ম আমাদের দরকার নাই, কিন্তু লিনিয়ার ফর্মের একটা জিনিস আমরা পারি, ওটা হচ্ছে লিনিয়ার ফর্মের একটা টাইপ হইতেছে 3 অ্যাড্রেস কোড। মনে আছে 3 অ্যাড্রেস কোড সেকশন এতে কি বলছিলাম? 3 অ্যাড্রেস কোড হইতেছে এমন অপটিমাইজেশন যেখানে তোর 3 বা 3 এর নিচে ভ্যারিয়েবল ইউজ হবে, 3 এর উপর কোনো ভ্যারিয়েবল ইউজ হবে না। তাহলে প্রত্যেকটা লাইন স্ক্যান করে দেখতে পাচ্ছ এখানে সর্বোচ্চ 3টা ভ্যারিয়েবল ইউজ হইতেছে, মোর দ্যান 3 ভ্যারিয়েবল আর নট অ্যাপ্লিকেবল, আর নট অ্যালাউড। ওকে, সো দেখ আমাদের জন্য ইম্পর্টেন্ট এটা না, লিনিয়ার ফর্মটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ট্রি ফর্মটা। তাহলে ট্রি ফর্মটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিনট্যাক্স ট্রি আর একটা হচ্ছে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। সাইফার স্যারের কথা মনে পড়ছে, সাব্বাস। তাহলে দেখ ট্রি ফর্মে তো দুই ভাগে ভাগ করা যাইতেছে, একটা হচ্ছে যে সিনট্যাক্স ট্রি আর একটা হচ্ছে ডিরেক্টেড অ্যাসাইক্লিক ট্রি। এই দুই ট্রির কথা বলবো, এই দুইটির মধ্যে পার্থক্য বলবো, এটাই কালকে আসবো। ওকে, সো দেখ এখানে ছোট্ট একটা কথা, অত ইম্পর্টেন্ট না, তাও জানা রাখ। মনে আছে বলছিলাম কম্পাইলারে দুই ভাগে ভাগ করা যাবো, তোর হইতেছে হলো ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড, ঠিক না? সো দেখ কম্পাইলারের ফ্রন্ট এন্ডের উপর কিছু সিম্বল লিখছি আমি, LSY SEMI, এই চারটা দ্বারা কি বুঝাইছি জানোস? কম্পাইলারের ফ্রন্ট এন্ডের চারটা কাজ, একটা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস, সিমেন্টিক অ্যানালাইসিস, সিনট্যাক্স অ্যানালাইসিস আর ইন্টারমিডিয়েট কোড জেনারেশন। ওকে, এই চারটা কাজ করে কে? ফ্রন্ট এন্ড। আর ব্যাক এন্ড কি করে? ব্যাক এন্ড করে হচ্ছে কোড অপটিমাইজেশন আর টার্গেট কোড জেনারেশন। ওকে, এই 6টা ফেজে একটা সোর্স প্রোগ্রাম তোর টার্গেট প্রোগ্রামে কনভার্ট হয়। আশা করি তোরা সবাই ক্লিয়ার। সো দেখ উপরের এই 3টা পয়েন্ট মুখস্থ রাখিস। ওকে, এই 3টা পয়েন্ট মুখস্থ রাখিস। কোড জেনারেটর, হ্যাঁ, কোড জেনারেটরের 3টা কাজ কি? ও হচ্ছে ইনস্ট্রাকশন সিলেক্ট করবে, কম্পাইলারে কোন ইনস্ট্রাকশন কখন এক্সিকিউট করা লাগে এই জিনিসটাও সিলেক্ট করে দেয়, আর রেজিস্টার অ্যালোকেশন আর রেজিস্টার অ্যাসাইনমেন্ট করে দেয়, অর্থাৎ কোন ভ্যারিয়েবলের কোন রেজিস্টার প্রয়োজন আর কোন ভ্যারিয়েবল স্পেসিফিক মোমেন্টে কোন কোন রেজিস্টার ইউজ করবে এটা তোর কম্পাইলারে বলে দেওয়া লাগে। ওকে, আর 3 নাম্বার হইতেছে ইনস্ট্রাকশন অর্ডারিং। ইনস্ট্রাকশন অর্ডারিং বলতে গেলে কি, কোন ইনস্ট্রাকশনের প্রায়োরিটি বেশি, সো এটা আগে আমার এক্সিকিউট করতে হবে। ওকে, সো এই 3টা কাজ কোড জেনারেটর করে থাকে, এটাই হইতেছে মেইন টাস্ক অফ কোড জেনারেটর। 5 নাম্বার আসতে পারে। ওকে, এই যে দেখ এই জিনিসটা দেখ, এটা অত ইম্পর্টেন্ট না, তাও চ্যাটজিপিটি মেরে লিখছি, স্যারের স্লাইডে ছিল, আসতে পারে নাও আসতে পারে। ওকে, এই জন্য টাইনা যাবো। কমপ্লেক্সিটি অফ ম্যাপিং, এই যে কমপ্লেক্সিটি অফ ম্যাপিং জিনিসটা কি তোরা সবাই জানো, তারপরে বলে দেয় ইনপুটকে আউটপুটে কনভার্ট যে করতেছি না, হ্যাঁ, এটাকে আমরা ম্যাপিং বলতেছি। প্রত্যেকটা করেসপন্ডিং ইনপুটের জন্য করেসপন্ডিং আউটপুট পাইতেছি, তার মানে কি ইনপুটকে ম্যাপ করে আউটপুটে পরিণত করতেছি। এই যে ইনপুটকে আউটপুটে পরিণত করার জিনিসটাকে আমরা ম্যাপিং বলতেছি। এখন সংজ্ঞাটা বললে বুঝতে পারবি। দেখ কি বলছি, হাউ ডিফিকাল্ট ইট ইজ টু ট্রান্সলেট দ্য ইন্টারমিডিয়েট কোড ইনটু টার্গেট মেশিন কোড। তাহলে দেখ কমপ্লেক্সিটি অফ ম্যাপিং বলতে বোঝায় তোর ইন্টারমিডিয়েট যে কোড জেনারেশন হয়েছে ওই ইন্টারমিডিয়েট কোডটারে কি টার্গেট কোডে পরিণত করা যে কতটা কঠিন, এটা হইতেছে বোঝায় হচ্ছে কমপ্লেক্সিটি অফ ম্যাপিং দ্বারা। ওকে, সো কমপ্লেক্সিটি অফ ম্যাপিং 5টা পয়েন্ট পড়বো আমরা, 5টা পয়েন্ট মুখস্থ রাখিস। কেউ মানে ব্যাখ্যা চাইস না, ব্যাখ্যা চাইলে টাইম ওয়েস্ট হইব, আর যদি দরকার হয় দিন প্যারা নেই। দেখ প্রথম হচ্ছে ইনস্ট্রাকশন সেট কমপ্লেক্সিটি। ওকে, তোর ইনস্ট্রাকশন যদি তোর কমপ্লেক্স হয় তাহলে অবশ্যই ম্যাপিং কমপ্লেক্স হবে। সিআইএসসি হচ্ছে একটা ইনস্ট্রাকশন অপারেটর, ওকে, বা বিল্ডিং ফাংশন। সিআইএসসি হচ্ছে একটা হার্ডওয়্যার বিল্ডিং ফাংশন যেটা ম্যাপ করতে প্রোগ্রামের কষ্ট লাগে, সো এই জন্য লিখছি দেখ হার্ডওয়্যার ম্যাপিং। ওকে, 2 নাম্বার দেখ অ্যাড্রেসিং মোড। দেখ তো প্রোগ্রামের মধ্যে অনেকগুলো অ্যাড্রেসিং মোড তুই মানে হচ্ছে একসাথে ইউজ করতেছিস, তাহলে তো প্রোগ্রাম উইল গেট কনফিউজ, ঠিক না? তাহলে এটা ম্যাপিংটাকে আরো ডিফিকাল্ট করবে। আরেকটা কি আছে, রেজিস্টার অ্যালোকেশন। দেখ তোর কাছে লিমিটেড পরিমাণ রেজিস্টার আছে, তোর কাছে 5 MB আছে, তুই জাউরামি করে 10 MB জিনিসপাতি ডাউনলোড করতে চাইতেছিস, তাহলে তো ম্যাপিং ডিফিকাল্ট হবে, আর 5 MB হাওয়া হয়ে যাবে না। তাহলে দেখ 4 নাম্বার কি আছে, ডেটা টাইপ এন্ড অপারেশন। তাহলে দেখ তুই যদি কমপ্লেক্স ডেটা টাইপ ইউজ করস, মানে হচ্ছে স্ট্রাকচার, তারপর হচ্ছে সেগমেন্টেশন ট্রি, হ্যান জিনিসপাতি তুই যদি ইউজ করস, তাহলে এটা তোর
প্রোগ্রামটারে আরো কমপ্লেক্স করতেছে না, তাহলে ম্যাপিং কমপ্লেক্সিটি ইনক্রিজ করতেছে না। আর দেখ টার্গেট আর্কিটেকচার টাইপ, হ্যাঁ টার্গেট আর্কিটেকচার টাইপ বলতে গেলে ওই সেম জিনিসকে বুঝাইছে, মনে করা হচ্ছে তো কম্পাইলারের টাইপ, হ্যাঁ কম্পাইলার টাইপ বা কম্পাইলার যে বিল্ট ইন ফাংশন গুলা ইউজ করতেছে। কি বলছিলাম, বিল্ডিং ফাংশন কি হতে পারে, সিআইএসসি আর স্ট্যাক বেসড, এগুলাতে কিন্তু বেশি পরিমাণ সময় লাগে আর এগুলো হচ্ছে বেশি কমপ্লেক্স। ওকে, যখন স্ট্যাক ইউজ করতেছস তুই তোর হচ্ছে প্রোগ্রামে বা সিআইএসসি বিল্ট ইন ফাংশন এসব জিনিসপাতি ইউজ করতেছস, তাহলে তোর প্রোগ্রামটা কি হয় আরো কমপ্লেক্স হয়। এটাই দ্বারা বোঝাইছে তোর হচ্ছে টার্গেট আর্কিটেকচার টাইপ। আশা করি ম্যাপিং কমপ্লেক্সিটি তোরা ক্লিয়ার, হ্যাঁ বা না বল। ইয়েস। ওকে, সো দেখ এটা স্লাইডে ছিল লেখা, হ্যাঁ কিন্তু সাইডে কঠিন করে লেখা ছিল, সহজ করে লেখা ট্রাই করছি, আসতে পারে দুইটা পয়েন্ট। কোড জেনারেশনের দুইটা প্রবলেম আছে, আসলে এখানে প্রবলেম লিখছে এটা ভুল, এখানে হবে কোড জেনারেশনের দুইটা কি সাব প্রবলেম আছে। কালকে স্যার বলবে যে হচ্ছে ডিসকাস দ্য টু কি সাব প্রবলেমস অফ কোড জেনারেশন। সো দেখ মুখস্থ করে ফেলা জানি আর পড়ানোর আগে, একটা হচ্ছে রেজিস্টার অ্যালোকেশন আর একটা হচ্ছে রেজিস্টার অ্যাসাইনমেন্ট। একটা হচ্ছে রেজিস্টার অ্যালোকেশন আর একটা হচ্ছে রেজিস্টার অ্যাসাইনমেন্ট। সো দেখ রেজিস্টার অ্যালোকেশনে কি বলা আছে, খুবই ক্লোজ তো দুইটা, সো মনোযোগ দিয়ে শোন। ডিসাইডিং হুইচ ভ্যারিয়েবল শুড বি কেপ্ট ইন রেজিস্টার অ্যাট এনি পয়েন্ট ইন দ্য প্রোগ্রাম। মেন কথা হচ্ছে কোন ভ্যারিয়েবলকে তোর রেজিস্টারের মধ্যে রাখা লাগবে, এটা হচ্ছে রেজিস্টার অ্যালোকেশন দিয়ে বোঝায়। এটা হইতেছে তোর কোড জেনারেশন একটা প্রবলেম, যেটা করতে তোর টাইম লাগে। আরেকটা কি আছে, রেজিস্টার অ্যাসাইনমেন্ট। মেন কথা হচ্ছে মানে কোন ভ্যারিয়েবল, একটা ভ্যারিয়েবল কোন কোন স্পেসিফিক রেজিস্টার ইউজ করবে ওটাকে বুঝাইতেছে কি দ্বারা, রেজিস্টার অ্যাসাইনমেন্ট দ্বারা। আশা করি তোরা এই দুইটা সাব প্রবলেম ক্লিয়ার নাকি ক, তারপর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস শুরু করবে এখন। ক্লিয়ার। ওকে, সো দেখ বন্ধু, ডিএজি বেসিক ব্লক দুইটা ব্লকই আছে। সো দুইটা ব্লক আছে, কিন্তু যেটা হচ্ছে দরকারে ওই ব্লকটা আছে, আরেকটা ব্লক কাটা দিছি কারণ লাস্টে যায় ওই দুইটা ব্লকের মেইন যেটা ওটা দেখাবো। ওকে, সো প্রথম যেটা ইজি তোদের আগে নিতে সুবিধা হবে ওইটা ছবি তুলে রাখছি। দেখ ডিএজি বেসিক ব্লক। ওকে, ডিএজি বেসিক ব্লক বলতে গেলে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। হ্যাঁ, ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ হইতেছে, দেখ এতদিন বলতে পারতি যে আমরা সিনট্যাক্স গ্রাফ বা সিনট্যাক্স ট্রি ইউজ করি, এই সিনট্যাক্স ট্রিকে বাদ দিয়া ডিএজি আনা হয়েছে। কেন সিনট্যাক্স ট্রিকে বাদ দিয়া ডিএজি আনা হয়েছে, সিনট্যাক্স ট্রিতে অনেক রিডান্ডেন্ট জিনিসপাতি দেখবি, যেমন দেখবি যে একই জিনিস দুইবার ব্যবহার করা হইতেছে, একই জিনিস তিনবার ব্যবহার করা হইতেছে, একই জিনিস চারবার ব্যবহার করা হয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই শালা কথা শেষ করতে হতে তারপর আমি বুঝাইতেছি। দেখ তোর হইতেছে ডিএজি, হ্যাঁ ডিএজি তে তুই দেখবি একই জিনিস মানে রিডান্ডেন্ট জানি না হয়, মানে এক জিনিসকে তোর হচ্ছে মানে স্টোর করা বা হচ্ছে একই জিনিসের মাধ্যমে একাধিক জিনিস প্রকাশ করা হইতেছে। এক্ষুনি বুঝতে পারবি আমার কথার মিনিং কি। দেখ এখানে তো চারটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, a is equals to b plus c, b is equals to a minus d, c is equals to b plus c, d is equals to a minus d। তাহলে এই চারটা জিনিসকে তোর হচ্ছে ডিএজি গ্রাফের মধ্যে সারের স্লাইডে কনভার্ট করে দেওয়া আছে। তাহলে দেখ কি করি, দেখ বি প্রথম ইনস্ট্রাকশনের দিকে তাকা, বি আর সি যোগ করে এ পাইছি। দেখ বি আর সি যোগ করে এ পাইছি, পারফেক্ট। তারপরে ইনস্ট্রাকশন দেখ বি পাইছি কিভাবে, এ আর ডি মাইনাস করে। তাহলে দেখ এ আর ডি মাইনাস করে বি পাইছি, বুঝতে পারছস? এ আর বি মাইনাস করে, সরি এ আর ডি মাইনাস করে বি পাইছি। তারপর লাস্টের ইনস্ট্রাকশনের দিকে তাকা, আবার এ আর ডি মাইনাস করে তোর ডি পাইছি। দেখ এ আর ডি মাইনাস করে কি পাইছি, ডি পাইছি। একটা জিনিস খেয়াল করছস, আমরা এই যে এ আর ডি যে নোটটা আছে ওটাকে দুইবার ব্যবহার করে, মানে একবার ব্যবহার করে তোর হচ্ছে দুইটা ইনস্ট্রাকশন কমপ্লিট করলাম, দুইটা স্টোরেজ কমপ্লিট করলাম। দেখ আমার আবার নতুন করে নোট বানানো লাগছে। এবার না বল, নতুন করে নোট বানানো লাগছে নাকি একই জিনিস বারবার ইউজ করছি? না 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 না, একই জিনিস বারবার ল্যাপটপ চার্জ দে। হ্যাঁ দিছি। ওকে দাঁড়া একটু দাঁড়া, কারেন্ট গেলে পরে মারা ডাকাবি। হ্যালো, হ্যাঁ দেখ তাহলে আমরা কি তোর হচ্ছে এই যে দেখ এ আর বি, সরি এ আর ডি, এই দুইটা নোটকে দুইবার লিখছি, একবার কিন্তু দুইবার ব্যবহার করে বি কেও স্টোর করছি, ডি কেও স্টোর করছি, ঠিক না? আর তাহলে দেখ 1 নাম্বার পাইছি, 2 নাম্বার পাইছি, 4 নাম্বার পাইছি, 3 নাম্বার কি করি দেখ,
দেখ 3 নম্বর ইনস্ট্রাকশন হচ্ছে c is equals to b plus c। তাহলে দেখ c কে কিসে কনভার্ট করা লাগবে, b plus c কে। তাহলে দেখ এই যে দেখ এখানে এটার মধ্যে কি, এই যে এটার মধ্যে b আর d দুইটাই জমা আছে না, তাহলে একটা নিলেই তো হয়। তাহলে এখান থেকে b নিয়ে নিলাম আর এখান থেকে c নিয়ে নিলাম, তাহলে b আর এখান থেকে c দুইটা যোগ করে c আছে না। তাহলে দেখছো আবার এই c কে ইউজ করছি। বুঝতে পারছো এটা কিভাবে রিডান্ডেন্ট হইতেছে? মানে হচ্ছে রিডান্ডেন্সি রিমুভ করতেছে। এই গ্রাফটা সিনট্যাক্সের মতো না, একই জিনিসকে বারবার ব্যবহার করতেছি ইজ মোর ইউজফুল বানানোর জন্য। ওই ফারদিন এখানে সবার নিচের চেয়ে আবার উপরে গেল কেন? আবার বুঝাইতেছি, দেখ এই যে আমার মাউসটা যেখানে, ওইখানে বি স্টোর আছে না, হ্যাঁ হ্যাঁ, আর এখানে সি স্টোর আছে না। তাহলে দেখ 3 নম্বর ইনস্ট্রাকশনের দিকে তাকা, c is equals to b plus c। তাহলে দেখ b কে যোগ করলাম c এর সাথে, b কে যোগ করে c এর সাথে, দেখ এই যে b কে c এর সাথে যোগ করে আবার c পাইতেছি। উপরের দিকে তাকাইছো c, বুঝছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আশা করি তোরা ডিএজি গ্রাফ সম্পর্কে মানে হ্যালো হ্যাঁ নয়, আমি তো দেখি যে এই গ্রাফটা, আমি তো গ্রাফ মানে গ্রাফটা বানাইতে পারলাম ঠিক আছে, কিন্তু যে তোর যে ইকুয়েশন গুলা এটা দেয়া থাকবে নাকি আমার এটা? হ্যাঁ 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 100% দেওয়া থাকবে না। তুই কেমনে, তোর কাছে একটা সুন্দর মতো কি দেওয়া থাকবে একটু পরে বলতেছি, আমার মাথায় তো আছে কি দেওয়া থাকবে। ওকে সো দেখামু, তুই আপাতত এটা বুঝছস নাকি এটা বল। হ্যাঁ হ্যাঁ এটা বুঝছি। ওকে শাবাশ। তাহলে দেখ আগাইতেছি। এই যে দেখ মানে এই জিনিসটার বিস্তারিত একেবারে লাস্টের স্লাইডে আছে, মানে আজকের পিডিএফ এর লাস্টের স্লাইডে আছে, তখন কথা কইতেছি। কিন্তু এখন একটা নতুন চ্যাপ্টারে চলে যেতেছি। ওকে সো একটু মনোযোগ দিস। পিফুল অপটিমাইজেশন, সারে তো যতগুলো অপটিমাইজেশন পড়াইছে একটারই হচ্ছে তোর নাম মেনশন করতে হচ্ছে পিফুল অপটিমাইজেশন, আর এটা কালকে আসবে। ওকে সো দেখ পিফুল অপটিমাইজেশন কোনটা পারে না। আচ্ছা লাস্টের দিকে পড়ানো মানে কি আছে কতটুকু দ্বারা? আরে বলছি এটা আস্তে ধীরে পড়াই, ধীরে ধীরে তারা উড়ানো। আচ্ছা ঠিক আছে পারে না। আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে ওকে হ্যাঁ এটা আস্তে করে আচ্ছা আচ্ছা আস্তে আস্তে মানে আমি কি বেশি জোরে আগাইছি? আচ্ছা সমস্যা নাই, এবার আস্তে আস্তে রাখেন। ওকে সো দেখ পিফুল অপটিমাইজেশন একেবারে আস্তে যেতেছি। পিফুল অপটিমাইজেশন হতেছে কোড এর রিডান্ডেন্সি দূর করার একটা অপটিমাইজেশন প্রসেস। ওকে এখন এই পিপল অপটিমাইজেশন তুই হচ্ছে কিসের উপর অ্যাপ্লাই করতে পারবি? দেখ কি লিখছি, ইংলিশে লিখছি, ওটা একটু পড়ি তারপর বাংলায় বুঝাই। পারফর্ম অন আ ভেরি স্মল সেট অফ ইনস্ট্রাকশন, যেখানে দেখবি তোর মানে খুবই ক্ষুদ্র পরিসরে এই জিনিসটা অ্যাপ্লিকেবল হয়। কিভাবে ক্ষুদ্র পরিসরে অ্যাপ্লিকেবল হয় একটু পরে একটা উদাহরণের মাধ্যমে বুঝবি। কিন্তু এখন তিনটা জিনিস জেনারেল, এটা হচ্ছে অবজেক্টিভ। অবজেক্টিভ মানে কি? সুবিধা। এটা ব্যবহার করার ফলে তিনটা জিনিস হবে স্যারের স্লাইডে, যে হচ্ছে টু ইমপ্রুভ পারফরমেন্স, তোর প্রোগ্রামের পারফরমেন্স বাড়বে। টু রিডিউস মেমোরি ফুটপ্রিন্ট, ফুটপ্রিন্ট বলতে গেলে রিডান্ডেন্সি বুঝাইছি। ওকে টু রিডিউস কোড সাইজ, তার মানে তোর কেবি কম লাগবে, এমবি কম লাগবে, তোর কোড স্টোরেজটা কম হবে আগের তুলনায়। ওকে সো এই তিনটা সুবিধা পাবি। এখন দেখ এই পিফল হচ্ছে অপটিমাইজেশন কয়টা প্রসেসে হয়? কয়টা প্রসেসে হয়? একটা। এক নম্বর প্রসেস হচ্ছে রিডান্ডেন্ট লোড এন্ড স্টোর। দুই নম্বর প্রসেসের নাম দেয় স্ট্রেন্থ রিডাকশন। তিন নম্বর প্রসেসের নাম দেয় সিম্পলিফাই অ্যালজেব্রিক এক্সপ্রেশন। চার নম্বর স্টেপের নাম দেয় রিপ্লেস স্লোয়ার ইনস্ট্রাকশন উইথ ফাস্টার। আর 5 নম্বর স্টেপ দেখ ডেড কোড এলিমিনেশন। এই 5টা প্রসেসে তোর পিফল অপটিমাইজেশন প্রসেসটা ঘটে। সো 5টা প্রসেস বোঝানো শুরু করলাম। দেখ এই যে দেখ রিডান্ডেন্ট লোড এন্ড স্টোর, এটা একটু ভালো করে বুঝ, জানি দুবার বোঝার না লাগে। দুইটা এক্সপ্রেশন তোর কাছে দেওয়া আছে, a is equals to b plus c, হ্যাঁ, আর কি দেওয়া আছে d is equals to a plus c। সো তোর হচ্ছে এই দুইটা মানে মানে b plus c যোগ করে এর মধ্যে স্টোর রাখা লাগবে, আর a plus c যোগ করে d এর মধ্যে স্টোর রাখা লাগবে। সো প্রথমে বাংলা নিয়ম দেখ, বাংলা নিয়মে আমাদের মাথা কি বলে ওটা দেখ। দেখ b আর c কে যোগ করার জন্য দুইটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর রাখা লাগবে না। তাহলে দেখ b কে r1 এর মধ্যে রাখছি, তারপর অ্যাড r1, c দিয়ে কি বুঝাচ্ছি জানোস? তোরা সবাই পারোস। অ্যাড r1, c দ্বারা বুঝাইতেছি তোর হচ্ছে b plus c। ওকে ওই b plus c কে কিসের মধ্যে মুভ করছি? এই যে দেখ এদিক তাকা, ডান সাইডে তাকাইস না, বাম সাইডে তাকা। কিসে মুভ করছি? r1 এ মুভ করছি, মানে সরি এই r1 এর মধ্যে b plus c আছে না, এই b plus c কে এর মধ্যে মুভ করছি। এতটুকু পর্যন্ত আমার প্রথম ইনস্ট্রাকশন কমপ্লিশন শেষ। সাদেক বুঝছস নাকি কইস? তোরা সবাই বুঝছস, কিন্তু সাদেকের ঝামেলা শিওর। শাবাশ শাবাশ শাবাশ।
এখন দেখ, তাহলে প্রথম ইনস্ট্রাকশন ইমপ্লিমেন্টেশন শেষ, তাহলে দ্বিতীয় ইনস্ট্রাকশনের দিকে তাকান। দ্বিতীয় ইনস্ট্রাকশনের দিকে কি দেখে যে দেখ, দ্বিতীয় ইনস্ট্রাকশন হচ্ছে এ আর সি কে যোগ করে ডি এর মধ্যে রাখা লাগবে। তাহলে দেখ প্রথমে কি করছি, এ আর ওয়ান এর মধ্যে রাখছি আর অ্যাড আর ওয়ান কমা সি, তার মানে কি আর ওয়ান এর মধ্যে এখন এ প্লাস সি আছে সাব্বাস, তাহলে এ প্লাস সি কে ডি এর মধ্যে রেখে দিব। তাহলে মুভ ডি কমা আর ওয়ান, তাহলে দেখ এই যে দেখ মুভ ডি কমা আর, দ্বিতীয় ইনস্ট্রাকশন শেষ। এই যে যেটা ছিল এটা ছিল একটা নেইভ প্রসেস, কিন্তু এটাকে আর একটু ভালো প্রসেস বানানো যায় এভাবে, দেখ অপটিমাইজড। এবার ডান সাইডের দিকে তাকা, প্রথমে কি করছি আর ওয়ান এর মধ্যে এ ঢুকাইছি, তারপর হচ্ছে আর ওয়ান এর মধ্যে অ্যাড বি করছি, তার মানে এ প্লাস বি চলে আসছে, আবার আর ওয়ান এর মধ্যে সি ঢুকাইছি, তার মানে কি এ প্লাস বি প্লাস সি চলে আসছে, আর এ প্লাস বি প্লাস সি এ আর ওয়ান টাকে ডি এর মধ্যে মুভ করাইছি। তাহলে দেখ ডি এর মধ্যে দ্বিতীয় ইনস্ট্রাকশনের দিকে তাকা, ডি এর মধ্যে আলটিমেটলি কি আছে জানোস, ডি এর মধ্যে আলটিমেটলি আছে এ প্লাস বি প্লাস সি। তাহলে দেখ এই যে দেখ এটা এখানে নিয়ে আসলাম, মানে সি আছে আর ডি এর মধ্যে কি আছে বি প্লাস সি না, বুঝতে পারছো? ডি এর মধ্যে জিনিসটা কি আছে এটা একটু বোঝা লাগবে। ডি এর মধ্যে কি আছে যদি একটু রিপ্লেস করস এটাকে, এ প্লাস বি প্লাস সি আছে না ডি এর মধ্যে, হ্যাঁ বা না? Yes. এক্স্যাক্টলি। সো এখানে আলাদা আলাদা করে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর না করে কি করছি, ডাইরেক্ট হচ্ছে যোগ করে দিছি। পার্থক্যটা বুঝতে পারছো অপটিমাইজেশনের? হ্যালো Yes. But ওইখানে তো মামা আরেকবার বলতো। এর মধ্যে আচ্ছা হ্যাঁ হ্যাঁ দাঁড়া আমি আরেকবার বলি, শোন। দেখ এই ডি এর তোর মেইন এজেন্ডাটা কি, দেখ তোর মেইন এজেন্ডাটা হইতেছে তোর ডি এর মধ্যে কোনোভাবে তুই এ প্লাস সি ইয়া কর, ঠিক না? ডি এর মধ্যে তুই এ প্লাস সি কর। তাহলে দেখ এখানে ইনস্ট্রাকশন গুলো দেখ, মুভ আর ওয়ান কমা এ, তার মানে আর ওয়ান এর মধ্যে এ ঢুকাইতেছস, অ্যাড আর ওয়ান কমা বি, তার মানে আর ওয়ান এর মধ্যে কি আছে এ প্লাস বি আছে না, তারপর দেখ আবার কি করতেছি অ্যাড আর ওয়ান কমা সি, তার মানে এবার আর ওয়ান এর মধ্যে আছে এ প্লাস বি প্লাস সি, বুঝতে পারছস? আর ওয়ান এর মধ্যে কি আছে এ প্লাস বি প্লাস সি, ওইটাই ডি এর মধ্যে ঢুকাইতেছি। তাহলে দেখ ডি এর মধ্যে কি আছে এ, এ মানে তো হচ্ছে তোর বি প্লাস সি, ঠিক না? এ মানে বি প্লাস সি না, এ মানে হচ্ছে তোর কি বি প্লাস সি আর এ, বি প্লাস সি আর এ, এই সবগুলো ডি এর মধ্যে ঢুকতেছে। তাহলে দেখ এ প্লাস বি প্লাস সি আর এর মধ্যে রাখছি, আবার এই আটটাকে ডি এর মধ্যে ঢুকাইছি। তোর ওইটা অনুযায়ী তো হচ্ছে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। একবার পিডিএফ হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি। একবার যদি হচ্ছে পিডিএফটা দেখাও ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ওকে তাহলে দেখ হ্যালো দ্বিতীয় পয়েন্টটা ডিসকাস করতেছি, দেখ স্ট্রেংথ রিডাকশন। তাহলে একটা জিনিস দেখ, স্ট্রেংথ রিডাকশন মানে জানো তোর যখন কম্পাইলার এক্সপোনেনশিয়াল পারফরম্যান্স করে, এক্সপোনেনশিয়াল পারফরম্যান্স মানে কি জানো পাওয়ারের পারফরম্যান্স করে, তখন কম্পাইলারটা অটোমেটিকলি হচ্ছে তোর টাইম কমপ্লেক্সিটি বাইরে যায়। ওকে এখন কেমনে পারে আমি জানি না মুখস্থ। ওকে সো হচ্ছে যখন পাওয়ারের অপারেশন গুলো কম্পাইলার করে তখন এর টাইম কমপ্লেক্সিটি বাইরে যায়। তাহলে দেখ এক্স স্কোয়ার আসে না, এখন এই এক্স স্কোয়ারটাকে তুই যদি ভাঙ্গা এক্স ইন্টু এক্স লেখোস, তাহলে এটা কম্পাইলার এক্স স্কোয়ার থেকে মানে এক্স স্কোয়ারকে যত টাইমে ক্যালকুলেট করবে তার থেকে বেশি টাইমে, মানে তার থেকে কম টাইমে এক্স ইন্টু এক্স কেও ক্যালকুলেট করতে পারবে। মেন কথা স্ট্রেংথ রিডাকশন করতেছে তোর পাওয়ারফুল প্রসেসে। ওকে আর দ্বিতীয় এক্সাম্পলের দিকে তাকা, দেখ একটা সংখ্যাকে তুই যদি 2 দ্বারা গুণ করে অ্যান্সার বের করতে চাস তাহলে কম্পাইলারের যে টাইম লাগবে তার থেকে কম টাইম লাগবে ওই সংখ্যাকে তুই যদি লেফট শিফট করস। মনে আছে একটা সংখ্যাকে লেফট শিফট করলে ওটার ভ্যালু দ্বিগুণ হয়ে যায়, কত হাজার বার যে আমরা পড়ছি, রাশিদ স্যারও পড়াইছে, বুঝতে পারছস? তার মানে কি 2 দিয়ে গুণ করবি, তার থেকে তুই যদি লেফট শিফট করস একবার তাহলে ওই সংখ্যাটা দ্বিগুণ হয়ে যাবে। এটা মোর ভালো, মানে এটা আরো ভালো প্রো অ্যাপ্রোচ। ওকে থার্ড নাম্বার অ্যাপ্রোচের দিকে তাকা, একটা সংখ্যাকে তুই যদি 2 দ্বারা ভাগ করস তোর কম্পাইলার যে টাইম নেবে তার থেকে কম টাইম নেবে তুই যদি একটা সংখ্যাকে রাইট শিফট করস। কারণ আমরা কি জানি ছোটবেলা থেকে রাইট শিফট করলে ওই সংখ্যাটা অর্ধেক হয়ে যায়। আশা করি তোর স্ট্রেংথ রিডাকশন ক্লিয়ার। ওকে ওকে 3 নাম্বার প্রসেস হইতেছে সিম্পলিফাই অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তাহলে একটা জিনিস দেখ, তোর একটা জিনিসের ভ্যালু সারা জীবন একই থাকতেছে। হ্যাঁ একই থাকতেছে বলতে তুই একটা জিনিসের উপর 10টা অপারেশন চালাইতেছিস, কিন্তু আলটিমেটলি কি হইতেছে জানোস, তুই ওই 10টা অপারেশন চালানোর ফলেও ওই জিনিসটার ভ্যালু আনচেঞ্জ থাকতেছে। দেখ প্রথমে কি করছি, এর সাথে শূন্য যোগ করছি, একে 1 দ্বারা গুণ করছি, একে 1 দ্বারা ভাগ করছি, একে 0 থেকে বিয়োগ করছি, মানে এ থেকে 0 বিয়োগ করছি। তার মানে কি এটা কি সেম থাকে না কি থাকে না, বল সেম থাকে না? সেমই তো থাকবে, চিন্তা করো না। হ্যাঁ
এক্স্যাক্টলি। সো এই অপারেশন মানে যদি তুই কোডে দেখোস তাহলে কি করবি, সিম্পলিফাই অ্যালজেব্রিক এক্সপ্রেশন, তার মানে কি এগুলো সব অপারেশন তুই কোড থেকে খুলে ফালাই দিবি। ওকে, আর লাস্টের আগেরটা দেখ, রিপ্লেস ইউর ইনস্ট্রাকশন উইথ ফাস্টার। এই যে দেখ একটা অপারেশন লিখছি, অ্যাড আর কমা হ্যাশট্যাগ 1, অ্যাড আর কমা হ্যাশ 1, তার মানে কি আর এর সাথে আর এর মধ্যে যে ভ্যালু আছে ওটাকে এক বাড়াইতে চাইতেছি। দেখ আর এর মধ্যে যে ভ্যালু আছে ওটাকে এক বাড়াইতে চাইতেছি, এটা কম্পাইলার যেটা আমি করতে পারবে তার থেকে বেশি তুই যদি একটা সুন্দর ইনক্রিমেন্ট ফাংশন লেখোস না, কম্পাইলার তার থেকে বেশি ফাস্ট এই অপারেশনটা করতে পারে। সেম ভাবে ডিক্রিমেন্টও ও তার থেকে বেশি ফাস্ট করতে পারে। এটাই ছিল রিপ্লেস স্লোয়ার ইনস্ট্রাকশন উইথ ফাস্টার। তার মানে কি এই বিল্ট ইন ফাংশন গুলা এই অ্যাড আর সাব ফাংশন থেকে কি ফাস্টার। লাস্ট বাট নট লিস্ট, এটা আর দিন বল মানে ওইটা কি তো এখানে কি তুই মানে 1 কে একটা কি রেজিস্টারের ভ্যালু আছে না, এটা হ্যাশট্যাগ 1 দিতেও মানে যে হ্যাশ এটা বোঝাচ্ছে যে হচ্ছে এটা একটা ইন্ডিভিজুয়াল ভ্যালু, এটার সাথে রেজিস্টারের মধ্যে যে ভ্যালু আছে ওই ভ্যালুটা যোগ হবে। ও মানে হচ্ছে মানে একটা কনস্ট্যান্ট এখানে হ্যাশ দিয়ে বোঝাচ্ছে একটা কনস্ট্যান্ট এটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কনস্ট্যান্ট কে এভাবে ডিফাইন করে তোর হচ্ছে অ্যাসেম্বলিতে। আর মামা এই যে 3 নাম্বার যেটা বললি, 3 নাম্বারে ওটা বললি যে একে এই রাখবো, এটা কি মানে এটাই বলবো সি আর তো কোনো অপারেশন করব না, একে এই রাখবো? এই চারটা অপারেশন কালকে খাতায় লিখবি তোরা সবাই, খাতায় লিখে সুন্দর মতো 4-5টা বানিয়ে লিখবি কাজ স্যারের জন্য যে চারটা অপারেশনের মিউট কর। হ্যাঁ, এই চারটা অপারেশন লিখবি। চারটা অপারেশন লেখার পর তোর হচ্ছে কাজী স্যারের উদ্দেশ্যে বানিয়ে লিখবি যে হচ্ছে চারটা অপারেশনের পর আমার এর ভ্যালু রিমেইনস দ্য সেম, সো উই ডোন্ট নিড টু পারফর্ম এনি অফ দেম। ওকে, সো দ্যাট এটা খুব ইম্পর্টেন্ট, ডেট কোড এলিমিনেশন। ওকে, লাস্ট বাট নট লিস্ট, এটা হচ্ছে লাস্ট পয়েন্ট তোর। হ্যাঁ, এটা হচ্ছে লাস্ট পয়েন্ট। ওটা কি, ডেট কোড এলিমিনেশন। মিটিং কি ক্যান্সেল হয়ে গেছে না? ক্যান্সেল হয়নি। হ্যাঁ, ডেট কোড এলিমিনেশনে দেখ কি লিখছি। প্রথম হচ্ছে একটা ফাংশন, ডেট ফাংশন নামে একটা ফাংশন, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে অ্যাসাইন করলাম, তারপর ইন্টিজার সি লিখলাম। এই লাইনটা দেখি একটু ঘিজিমিলি লাগতে পারে, আমি মুখ দিয়ে পড়ে শোনাইতেছি। সি ইজ ইকুয়ালস টু এ ইন্টু 10। হ্যাঁ, সি ইজ ইকুয়ালস টু এ ইন্টু 10। তারপরের লাইনে কি করছি, সিটাকে রিটার্ন করে দিছি। দেখ তারপরের লাইনে সিটাকে রিটার্ন করে দিছি। তাহলে রিটার্ন করার পর কম্পাইলার কি নিচের জিনিসপাতি আদৌ পড়বে নাকি পড়বে না তুই বল? জীবনও পড়বে না। কম্পাইলার এখানে এসে মেইন প্রোগ্রামের কাছে প্রোগ্রামের কন্ট্রোল রিপ্লেস করে দিবে, বা হচ্ছে হস্তান্তর করে দিবে, বা হচ্ছে করে দিবে, ট্রান্সফার করে দিবে। নিচের যে কোডটা আছে ওটা এক্সিকিউট হবে না। তার মানে এই প্রোগ্রামের জন্য এই নিচের পোর্শনটা যেটা আমি বক্স করে রাখছি ওটা কি রিডান্ডেন্ট। আশা করি তোরা ডিট কোড পার্টটা বুঝছস। আর এটা যে এলিমিনেট মানে কোনোদিন এক্সিকিউশন হবে না, বা কম্পাইলার যেটাকে কম্পাইলেশন করবে না, সো এটাকে খুইলা ফালাই দিবি। ক্লিয়ার? আচ্ছা, এই যে দেখ চলে আসছে ডিপেন্ডেন্সি গ্রাফ। ওকে, এই ডিপেন্ডেন্সি গ্রাফ এই যে তোরা কাজী স্যারের সাথে ক্লাসে গ্যাঞ্জাম করছিস। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল। পিপল মানে হচ্ছে তোর একটা শোন, আমি যেমন পড়াতেছি অন্য জীবনে কোশ্চেন আসবে না। কোশ্চেন কেমন আসবে আমি বলি তোকে। একটা কোড দিয়ে দিবে, ওই কোডের ওপর তোর এই 5টা অপারেশন অ্যাপ্লিকেশন করা লাগবে। তুই দেখবি কোডের কোন লাইনে একটা জিনিস ডাবল ব্যবহার হইতেছে, কোডের কোন পোর্শনটা ডেট কোড, কোডের কোন পোর্শনটায় তোর হচ্ছে রিডান্ডেন্সি করা যায়, কোডের কোন পোর্শনে একটা জিনিসকে দুইবার করে স্টোর করা হইতেছে। তুই বুঝতে পারছিস? 5টা পয়েন্টে মাথায় রাখা তুই কাজ চালাবি কালকে স্যার যে কোড দিবে ওই কোডের ওপর। ওকে, সো দেখ এই যে তোরা যে কাজী স্যারের লগে জাওরামি করছিস ক্লাসের মধ্যে, অ্যানোটেটেড পার্টসটি কি সবই দেখবি এখন। দেখ এই যে দেখ এটা হচ্ছে ডিপেন্ডেন্সি গ্রাফ, এখান থেকে আসবে তোর অ্যানোটেটেড পার্টসটি। তাহলে দেখ একটু ঝাপসা হয়ে গেছে, তাও আমরা চোখে দেখবো। ডিপেন্ডেন্সি গ্রাফের সংজ্ঞাটা দেখ। হ্যাঁ, খুব সহজ। আর ডিপেন্ডেন্সি গ্রাফ in compiler design shows which expressions or statements depend on other for their value. মেন কথা হচ্ছে কোন একটা এক্সপ্রেশন বা স্টেটমেন্ট তার নিজের ভ্যালুর জন্য অন্য একটা ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে। এটাই তুই ডিপেন্ডেন্সি গ্রাফ দ্বারা কিছুই হয়নি। দেখ দেখ
কোনো একটা এক্সপ্রেশন বা কোনো একটা স্টেটমেন্ট নিজের ভ্যালুর জন্য অন্য একটা এক্সপ্রেশন বা অন্য একটা স্টেটমেন্টের উপর ডিপেন্ড করতেছে, এটাই তুই কোন গ্রাফ দ্বারা দেখাইতেছস? ডিপেন্ডেন্সি গ্রাফ দ্বারা দেখাইতেছস। সাব্বাস, তার মানে ডিপেন্ডেন্সি গ্রাফের কনসেপ্টটা ক্লিয়ার। এবার দেখ কাহিনী, ডিপেন্ডেন্সি গ্রাফে এই সাইড এই তিনটা জিনিস করে, মুখস্থ রাখবি, পিরিয়ড যদি মুখস্থ করবি হারাত পাবে, যে হচ্ছে অর্ডার অফ ইভ্যালুয়েশন। ডিপেন্ডেন্সি গ্রাফ তোকে অর্ডার অফ ইভ্যালুয়েশন শিখাবে, ডিপেন্ডেন্সি গ্রাফ তোকে প্যারালাল কম্পিউটেশন শিখাবে, ওকে। আর ডিপেন্ডেন্সি গ্রাফ তোকে এটা শিখাবে যে ওয়্যার টু অ্যাপ্লাই অপটিমাইজেশন। এখন বুঝ কাহিনী কি হয়। এই যে দেখ তোদের অ্যানোটেটেড পার্স ট্রি, দেখ তোর অ্যানোটেটেড পার্স ট্রির জন্য কি গ্রামার দেওয়া থাকবে, হ্যাঁ। এখন আমরা কি পড়তেছি জানোস? এখন আমরা এসডিটি পড়তেছি, হ্যাঁ। এসডিটি মনে আছে আজকের ক্লাসের শুরুতে কি বলছিলাম? এসডিটি মানে কি? এসডিটি মানে হচ্ছে প্রোডাকশন রুল প্লাস সিমেন্টিক রুল। ওইখানে আমি বলছিলাম সিমেন্টিক রুল যে কোনো কিছু হতে পারে, সিমেন্টিক রুল প্রিন্ট 1 2 3 4 হতে পারে, বা সিমেন্টিক রুল যোগ বিয়োগ গুণ ভাগ হতে পারে। তাহলে দেখ ওইখানে ছিল সিমেন্টিক রুল হিসেবে প্রিন্ট 1 2 3 4 5 6 7 8 9, কিন্তু এখানে সিমেন্টিক রুল হিসেবে বলে দিছে যে ই এর মধ্যে আসলে কোন ভ্যালু স্টোর হবে। দেখ ই এর মধ্যে বলছে ই এর মধ্যে এমন একটা ভ্যালু স্টোর হবে যেটা ই এর মধ্যে যে ভ্যালু আছে আর টি এর মধ্যে যে ভ্যালু আছে ওইটার যোগফল। মেন কথা তোর সিমেন্টিক রুল কনসেপ্টটা ক্লিয়ার হইতেছে? দেখ সিমেন্টিক রুল বলতে বলতে আমি কিন্তু আগে থেকে বলতাম সিমেন্টিক রুল হচ্ছে লজিক্যাল জিনিসপাতি, কোনটার সাথে কোনটা যোগ করলে কি পাবো, কোনটার সাথে কোনটা গুণ করলে কি পাবো, ওটাই হইতেছে কি। তাহলে তুই বলতাছস কি মানে সিমেন্টিক রুলস আর গ্রামার সেম? না, সিমেন্টিক রুল মেইন কথা হচ্ছে গ্রামার হইতেছে তোর, দেখ গ্রামার হইতেছে দেখ অন্ধ, হ্যাঁ গ্রামার হইতেছে অন্ধ, কিন্তু এটাতে চশমা দিতেছে সিমেন্টিক রুল। মেইন কথা দেখ গ্রামার তোর পড়বে ই প্লাস টি। এখন দেখ ই এর মধ্যে তো অনেক কিছু থাকতে পারে, টি এর মধ্যেও অনেক কিছু থাকতে পারে, কিন্তু সিমেন্টিক রুল বলে দিতেছে ভাই আমার অনেক কিছু লাগবে না, ই এর মধ্যে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা লাগবে, আর টি এর মধ্যে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা লাগবে। মানে ওই স্পেসিফাই করে দিতেছে যে গ্রামার তো বুঝছি এটার সাথে এটা যোগ করা লাগবে, কিন্তু এটার মধ্যে যেটা আছে ওটার কোনটার সাথে এটার কোনটার যোগ করা লাগবে। I hope you guys are clear. বুঝতে পারছস? মানে এটাতে কিভাবে তো ডিফাইন করে দিতেছে যে কোনটার সাথে কোনটা? এখানে তো গ্রামার দেখ বুঝাই। এই যে দেখ ই ক্যান বি ই প্লাস টি, দেখ ই ক্যান বি ই প্লাস টি অর ই ক্যান বি টি। তাহলে দেখ এখানে কি এটার মানে কি জানোস? এটার মানে বুঝাইছে ই এর মধ্যে যে ভ্যালু থাকবে ওইটা হচ্ছে ই, আর টি এর মধ্যে যে ভ্যালু আছে ওটা যোগফল। এই যে দেখ সিমেন্টিক রুল দেখে এই কথাটা বললাম। দেখ ই ডট ভ্যাল ইজ ইকুয়ালস টু ই ডট ভ্যাল প্লাস টি ডট ভ্যাল। তার মানে কি ই এর মধ্যে যে ভ্যালু আর টি এর মধ্যে যে ভ্যালু এই দুইটা যোগফল করে যে ভ্যালুটা পাবো ওটা হইতেছে ই এর মধ্যে স্টোর থাকবে। তুই গ্রাফ এখানে গ্রামারটা আছে, কিন্তু ওই গ্রামারের মধ্যে কি আছে? হ্যাঁ ট্রি তো নিচে আছে, ওয়েট তুই আগে আমার কথাগুলো শোন না। দেখ ট্রি একটু পরে নিচে আসবে, ওকে। দেখ আমার কথাটা আশা করি ক্লিয়ার যে ই এর মধ্যে কি আছে ই প্লাস টি, হ্যাঁ ই এর মধ্যে ই প্লাস টি যোগ হয়ে ই এর মধ্যে স্টোর হয়ে যাইতেছে, ঠিক না? এই যে দেখ ই ক্যান বি ই প্লাস টি, তার মানে কি ই ডট ভ্যাল ইজ ইকুয়ালস টু ই ডট ভ্যাল প্লাস টি ডট ভ্যাল। মানে ই আর টি এর মধ্যে যে ভ্যালু আছে ওই দুইটাকে যোগ করে ই এর মধ্যে যে রাখিয়া দিতেছি আমরা, ওকে। সো প্রত্যেকটাই দেখ এই যে দ্বিতীয় রুল দেখ টি ক্যান বি টি ইনটু এফ, তার মানে টি এর মধ্যে যে ভ্যালু আছে এফ এর মধ্যে যে ভ্যালু আছে ওই দুইটা গুণফল করে মানে গুণ করে যে গুণফলটা পাবো ওটা টি এর মধ্যে স্টোর রাখবো। বা এফ ডিজিট, এফ হচ্ছে ন্যূনতম জিনিস যেটা হচ্ছে তোর হচ্ছে লেক্স ভ্যাল বলতে গেলে কি যেটাকে আমরা ডাইরেক্টলি বসাইতে পারবো প্রোগ্রামে ভাঙতে ওকে। এখন তুই বুঝতে পারবি হচ্ছে আমার সব কাহিনী। এখন দেখ তোর একটা স্ট্রিং দেওয়া থাকবে, কাজে এটা পড়াইছে, দেখ এটা একটু মনোযোগ দিয়ে শোন, কাজে এই স্ট্রিং এ পড়াইছে এটাই এবো কালকে, ওকে। সো দেখ কাজী এই যে কাজী স্যার হচ্ছে এই যে এই জিনিস দিয়ে দেবে কালকে, বলবে যেটা অ্যানোটেটেড পার্স ট্রি আঁকাও, এর তো দেখ। এখন আমার কথাটা শোন, পার্স ট্রি আর অ্যানোটেটেড পার্স ট্রির মধ্যে পার্থক্য দেখ। পার্স ট্রি হইতেছে তুই শুধু গ্রামারটা ইমপ্লিমেন্ট করে ইনপুট স্ট্রিংটা বের করলি, এটা হইতেছে পার্স ট্রি। কিন্তু অ্যানোটেটেড পার্স ট্রি কি জানোস? অ্যানোটেটেড পার্স ট্রি হইতেছে ওই প্রত্যেকটা নোডের সাথে একটা এক্সট্রা জিনিস বা অ্যাট্রিবিউট অ্যাড হবে। দেখ এখানে যে পার্স ট্রি আঁকাইছি এটা তো তোরা বিশ্বাস করছ, এই পার্স ট্রির সাথে প্রত্যেকটার সাথে অ্যাট্রিবিউট অ্যাড করছি। কি অ্যাট্রিবিউট অ্যাড করছি? ভ্যালু 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 ভ্যালু। আর ডিজিটের সাথে লেক্স ভ্যাল, ডিজিটের সাথে কখনো ভ্যালু এড হয় না, ডিজিটের সাথে লেক্স ভ্যাল এড হয়। কেন লেক্স ভ্যাল এড হয় একটু পরেই বলবো। দেখ প্রত্যেকটা নোডের সাথে একটা এক্সট্রা অ্যাট্রিবিউট অ্যাড হয়েছে না? এখন প্রত্যেকটা নোডের সাথে যখন এক্সট্রা অ্যাট্রিবিউট হিসেবে ভ্যালু অ্যাড হবে মানে প্রত্যেকটা নোডের নিজস্ব একটা ভ্যালু থাকবে আর এরকম একটা পার্স ট্রি হবে, ওটাকে আমরা কি বলবো? অ্যানোটেটেড পার্স ট্রি। আশা করি তোরা পার্স ট্রি আর অ্যানোটেটেড পার্স ট্রির মধ্যে পার্থক্যটা বুঝছস নাকি বুঝছস না?
বুঝছি মানে সেমই খালি এখানে ডট নেক্সট ভ্যাল দিব আর পাশে কি এই ভ্যালুগুলো লিখতে হবে যোগফলের যে ভ্যালুগুলো এইভাবে। হ্যাঁ মেইন কথা হচ্ছে প্রত্যেকটা নোডের একটা করে অ্যাট্রিবিউট থাকবে আর এই ধরনের পার্টসটিকে আমরা অ্যানোটেটেড পার্টসটি বলবো। সো দেখ এখানে যে মানে ইনপুট স্ট্রিংটা দেওয়া থাকে ওই ইনপুট স্ট্রিংটা হচ্ছে এই প্রোডাকশন রুল অনুযায়ী প্রথমে ইমপ্লিমেন্ট করবি। হ্যাঁ, ইমপ্লিমেন্ট করে প্রত্যেকটা রুলের নোডের মধ্যে ডট ভ্যাল লিখা ফেলবি। তাহলে দেখ এই যে ই ক্যান বি ই টি, তারপর হচ্ছে টি ক্যান বি টি ইনটু এফ, ওকে, তারপর টি ক্যান বি এফ, টি ক্যান বি ডিজিট। মেন কথা হচ্ছে এই যে দেখ মেন কথা হচ্ছে তোর প্রত্যেকটা নন টার্মিনালকে এফ এ আগে কনভার্ট করা লাগবে। কেন এফ এ কনভার্ট করা লাগবে? কারণ এফ কে একমাত্র তুই ডিজিট দ্বারা রিপ্লেস করতে পারবি, অন্য কোনোটাকে টি কে কি সরাসরি ডিজিট দ্বারা রিপ্লেস করতে পারতেছস বা ই কে সরাসরি ডিজিট দ্বারা রিপ্লেস করতে পারতেছস? হ্যাঁ বা না? হ্যাঁ পারতেছি। কেমনে পারতেছস? ই কে কিভাবে সরাসরি করতে পারতেছস? ও মানে না ই কে ডিজিটে রূপান্তর করার জন্য টি এর সাহায্য নেওয়া লাগতেছে, আবার টি কে ডিজিটে রূপান্তর করার জন্য এফ এর সাহায্য নেওয়া লাগতেছে। প্রত্যেকটা নন টার্মিনালকে তুই এফ এ ভাঙাইতেছস, তারপর ওই জায়গায় ডিজিট লিখতেছস। হ্যাঁ বা না? হ্যাঁ। শাবাশ। তাহলে দেখ এই যে ই ক্যান বি ই ইনটু টি, তারপর দেখ ই কে 5 এ ভাঙান লাগবে। তাহলে ই কে টি তে ভাঙাইলি। কেন ই কে টি তে কিভাবে ভাঙাইলি? এই যে দেখ এই যে ই ক্যান বি টি, ই ক্যান বি টি, আবার দেখ টি ক্যান বি এফ। তাহলে দেখ এই যে দেখ ই ক্যান বি টি, আবার দেখ টি ক্যান বি এফ, আর এফ ক্যান বি ডিজিট। এই যে এফ রে যখন ডিজিটে ভাঙাবি তখনই তুই তোর পাস ভ্যালুটাকে এই পার্টসটির মধ্যে লিখতে পারবি। দেখ এফ ক্যান বি ডিজিট, ডিজিটের সাথে ক্যান লেক্স ভ্যাল, কারণ এটা ডিরেক্টলি একটা লেক্সিক্যাল ভ্যালু থাকে, অন্য কোনোগুলোর লেক্সিক্যাল ভ্যালু থাকে না। ডিজিটের তো ভ্যালু থাকবে, ঠিক না? ওই অ্যাট্রিবিউট গুলোর তার ভ্যালু থাকবে না। সো দেখ ডিজিটের লেক্স ভ্যাল 5, এই 5টা আস্তে আস্তে উপরে যাবে, কারণ দেখ কানেকশন আছে, এই যে ডিজিটের উপরে এফ আছে। সো এই 5টা এফ এর কাছে গেল, এই 5টা টি ডট ভ্যালের কাছে গেল, এই 5টা ই ডট ভ্যালের কাছে গেল, যা থাইমা যাবে। তারপর দেখ সেম ভাবে হচ্ছে টি কে কিসে ভাঙাইছি? টি ক্যান বি টি ইনটু টি ক্যান বি এফ, এই যে দ্বিতীয় প্রোডাকশন রুলটা ফেলাইছি। এই যে দেখ টি ক্যান বি টি ইনটু এফ। তাহলে দেখ এই টি কে আবার ডিজিটে ভাঙান লাগবে, টি ক্যান বি এফ, টি ক্যান বি ডিজিট। তাহলে 3 লিখলি, দেখ 5, তারপর 3 পাইছস, তারপর 5, এই যে দেখ 5 যোগ 3 পাইছস। হ্যাঁ, 5 যোগ 3 পাইছস, তারপর এখানে 3 এর পর ইনটু পাইছস। হ্যাঁ, ইনটু পায়া তোর হচ্ছে আবার দেখ টি ক্যান বি এফ, টি ক্যান বি ডিজিট, 4 পাইছস। তার মানে কি এগুলারে আস্তে আস্তে 3 রে দেখ 3 রে উপরে পাঠাইছি, তারপর 4 রে উপরে পাঠাইছি, তার 3 ইনটু 4 12 হইছে না? হ্যাঁ, 12 সাথে 5 যোগ করলে 17 হইছে না? মেন কথা কি পার্টসটির মাধ্যমে তুই ক্যালকুলেশনটা দেখাইলি যে এ ইনপুট স্ট্রিংটার রেজাল্টটা কি হবে, ওটা তুই পার্টসটির মাধ্যমে দেখাইলি, মানে অ্যানোটেটেড পার্টসটির মাধ্যমে দেখাইলি। তোদের এই পার্টসটিটা ক্লিয়ার হইছে? মেন কথা নিচ পর্যন্ত ভ্যালু পর্যন্ত যাবি, ওই ভ্যালুগুলোকে আস্তে আস্তে উপরে পাঠাবি, আর উপরে পাঠায় যখনই দুইটার মধ্যে অপারেশন দেখবি তখন কি অপারেশন করে রেজাল্টটা পরবর্তী তার উপরের ভ্যালুর মধ্যে স্টোর করে রাখবি। এই যে দেখ এখানে 3 পাইছস, 3 ভ্যালু পাঠাইছস, 4 পাইছস, 4 এফ ভ্যালু পর্যন্ত পাঠাইছস। এই যে দেখ এখানে 3 পাইছস, 3 পাইছস, টি ভ্যালু পর্যন্ত পাইছস, আর এখানে হ্যাঁ এখানে 3 পাইছস, 3 এ টি ভ্যালু পর্যন্ত পাঠাইছস, এখানে 4 পাইছস, 4 এ এফ ভ্যালু পর্যন্ত পাঠাইছস। তাহলে টি ভ্যাল আর এফ ভ্যালুর মধ্যে মাঝখানে কি মাল্টিপ্লিকেশন অপারেটর আছে না? দুইটাকে গুণ করে এই টি ডট ভ্যালু 12 স্টোর করে রাখলি, তারপর ই ডট ভ্যাল 5, টি ডট ভ্যাল আর ই ডট ভ্যালের মধ্যে কি আছে? যোগ চিহ্ন আছে, সো এখানে যোগ করে 17 স্টোর করে রাখলি। এটাই হলো কালকে 10 থেকে 12 নম্বরের কোশ্চেন। পরে দা এটা বুঝছি। ওকে, এটাই লাস্ট। ওকে, এই যে দেখ মানে এত আমি কিন্তু 3টা স্লাইড ঘাইটা মেন যে জিনিসগুলো তো করে পড়াইলাম, কাইন্ডা বুঝতে পারছস? এই যে দেখ ডিএজি বলছিলাম না, একটা গ্রাফ দেখাইতেছি আর বাকিটা পরে দেখাবো, ওটা হচ্ছে ওই গ্রাফের বাকি অংশ। ডিএজি মানে হচ্ছে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। তাহলে দেখ এটা সংজ্ঞাটা দেখ, ইম্পর্টেন্ট। হ্যাঁ, কি বলছি আগে তো কনসেপ্ট ক্লিয়ার করলাম, এখন সংজ্ঞাটা দেখ, বুঝতে পারবি। ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ ইজ ইউজড ডিউরিং কোড অপটিমাইজেশন। তাহলে কি এই গ্রাফটাকে কখন ইউজ করা হয়? কোড অপটিমাইজেশন করার জন্য ইউজ করা হয়, টু রিপ্রেজেন্ট এক্সপ্রেশন ইন আ বেসিক ব্লক। এখন বুঝতে পারবি এই লাইনের সিগনিফিকেন্সটা। Directed acyclic graph helps the compiler
avoid unnecessary memory operations by identifying common sub-expression and reusing stored variable instead of recomputing them. কিচ্ছু বুঝছ নাই জানি, তারপর একটু ধৈর্য ধারণ কর। এই চারটা পয়েন্ট দেখ। আইডেন্টিফাইস কমন সাব এক্সপ্রেশন, মেন কথা কমন সাব এক্সপ্রেশন যেগুলা ওগুলাকে অ্যাভয়েড করবো, কারণ কমন যেগুলা ওগুলা বারবার ক্যান করবো, একবার করলেই হবে। রিডিউসেস টেম্পোরারি ভ্যারিয়েবল, যেগুলা ভ্যারিয়েবল ক্রিয়েট করবো ওগুলা যতটা কম সম্ভব ততটা ক্রিয়েট করবো, নাহলে হচ্ছে মেমোরিতে স্টোরেজ বেশি খাবে। লেস রেজিস্টার ইউজেস, যত বেশি কম রেজিস্টার ইউজ করবো তত এফিশিয়েন্ট হবে। আর ফিউয়ার মেমোরি অ্যাক্সেস, কম মেমোরি অ্যাক্সেস করার ট্রাই করবো। এখন দেখ কাহিনী শুরু। সিনট্যাক্সটি আর হচ্ছে ডিএজি মানে ডিরেক্ট অ্যাসাইক্লিক গ্রাফ, এই দুটার মধ্যে পার্থক্য ইশাক বেশি বর্ণামি করতেছিলি এখন বুঝে যাবি। দেখ ওয়েট, এই যে এই ফাঁকা জায়গাটা আছে না, এই ফাঁকা জায়গাটায় তোরা হচ্ছে খাতার মধ্যে একটা এক্সপ্রেশন লেখ, ওই এক্সপ্রেশনের জন্য এই ট্রিটা আঁকাইছি, এক্সপ্রেশনটা লিখতে ভুলে গেছি, লেখ তোরা লেখ বোঝার জন্য তোদের। এ প্লাস মানে এই ট্রিটা যে এক্সপ্রেশনের জন্য আঁকাইছি ওটা একটু লিখতে ভুলে গেছি, তোর একটু লেখা রাখ, তোদের কাছে খাতা থাকলে তাহলে বুঝতে সুবিধা হবে। লেখ এ প্লাস এ ইন্টু বি মাইনাস সি ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা দাঁড়া ওয়েট, আমি ছবি দিলে পাঠিয়ে দিচ্ছি, করা লাগবে না। হ্যালো, এই সবার কাছে ছবি গেছে? পারদিন তুই একটা নতুন মিটিং দে। দিতেছি, কিন্তু দেখ সবার কাছে ছবি গেছে না যেটা। হ্যাঁ আসছে আসছে। কানন 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 আছে, কাননটা দিলাম। আর হচ্ছে গ্যাংব্যাংয়ে এই গ্যাংব্যাং তো কারে গেছে? হ্যাঁ ইমরান পাইছিস না? ইমরান সাথে গ্যাংব্যাং। সো দেখ, হ্যাঁ 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 দেখ মিটিং আর কয় মিনিট আছে রে? 3 মিনিট। আচ্ছা এটা কাট, এটা কাট, এটা কাট, আরেকটা দিতেছি, কাট কাট।